বিশ্বাস যে প্রত্যেকেরই মনে হয় মেবি ইসের তো আছে, জিমেইল অ্যাকাউন্ট আছে প্রত্যেকেরই। জি স্যার। জি স্যার, জি স্যার। জি স্যার। আচ্ছা, জিমেইল যদি থাকে তাহলে প্রত্যেকেই অবশ্যই এটা করতে পারো। দেখো এই যে আমি এখানে এমআইটি অ্যাপ ইনভেটর, এমআইটি অ্যাপ ইনভেন্টর, হ্যাঁ, এটা সবাই কি লগ ইন করতে পারছো? লগ ইন এর অপশন পাইছো? জি স্যার, জি স্যার, জি স্যার। করছি। গুগলে স্যার এইটা কি আপনি তৈরি করছেন? হ্যাঁ, এগুলো আমার তৈরি করা আর কি। এই যে যেটা দেখতেছো, তারপরে আরো আছে আর কি। যেখানে যে জিনিসগুলো দেখতেছো এগুলো সবই আমার নিজে তৈরি করা আর কি। এটা কি সবকিছুই কি ইসের মতন, অ্যান্ড্রয়েড স্টুডিওর মতো স্যার? না, অ্যান্ড্রয়েড স্টুডিওর মতো না, ঠিক আছে। অ্যান্ড্রয়েড স্টুডিও কোড দিয়ে দিয়ে করা লাগে, আর এখানে কোড না, আলাদা আলাদা ব্লক চেইন। এখানেও প্রোগ্রামিং সবই আছে, কিন্তু আলাদা আলাদা ব্লক চেইন বা এখানে আলাদা আলাদা কন্ডিশন দেয়া আছে আর কি। হুম। মানে কেউ এই পেজে আসতে পারছো? এই পেজে জি স্যার, আসতে পারছি। না স্যার, আমার ভাই ঝামেলা সবাই ছিল, এই জন্য সবাই একটু দেখতে পারিনি রিফ্রেশ করো ভাই। কিভাবে ওইখানে গেছেন স্যার। হুম, আমি কিভাবে গিয়েছি যাইতে পারোনি? এই যে না দেখো, স্যার, আমি মানে ওইখান প্রথমে থেকে ঝাপসা হয়ে গেছিল, এমআইটি তো এই জন্য অ্যাপ, দেখতে পাইনি স্যার। এই যে দেখো প্রথমে হ্যাঁ স্যার, এমআইটি অ্যাপ ইনভেটরে সেখানে সার্চ ঢুকছি স্যার, করছি, অ্যাপটার করার ভিতরে পরে ঢুকছি। প্রথমে এটাতে আসছি, এবার এখানে ক্লিক করছি, এই যে মানে ওই পেজে চলে আসছে আর কি। আসার পরে ক্রিয়েট অ্যাপস আছে অপশন, এখানে ক্লিক করার পরে এই পেজের এই যে এখানে একটা ইউজার নেম, গুগলের ইউজার নেম এবং পাসওয়ার্ড যাবে আর কি। ওখান থেকে লগ ইন করতে হবে, লগ ইন করলে পরে এই পেজের মধ্যে চলে আসে। ওকে স্যার, বুঝতে পারছি। আর কি দেখতে পাচ্ছ? তো কোনো রেসপন্স করো না, হ্যাঁ না কিছু বলি না। যারা করতেছো তারাও বলো, আর যারা করতেছো না তারাও তো বলতে হবে না স্যার দেখতেছি। স্যার দেখতেছি, স্যার দেখতেছি, দেখা যাচ্ছে। স্যার হ্যাঁ, নিউ আমরা সব প্রজেক্ট দেখতেছি স্যার, দিব ফোন দিয়ে দিই তো। মানে পেজটা আসছে স্যার, কিন্তু ওরকম কিছু আসে না, মানে কোনো কাজ নাই এই জন্য হয়তো না আখের স্যার। কি নেটে প্রবলেম? আখের সাকিব কি এটা ব্যবহার করেছো এর আগে? সাকিব জি স্যার, অনেক আগে একবার ট্রাই মানে এমনিতে জাস্ট ট্রাই করে দেখছিলাম যে কিরকম কাজ করে স্যার। আচ্ছা আচ্ছা। আর আমার কাছে আমার ভাগনা ভাগ্নি তো এই জন্য মিট করে রাখছি, চিল্লি করতেছে স্যার। ও, তোমার কাছে নাই এখন? তোমার কাছে কি ল্যাপটপ নাই? আছে স্যার, ল্যাপটপ আছে, আমার সামনে ওপেন করা আছে স্যার, আমার সামনে ওপেন করা আছে স্যার, কিন্তু আমি ক্রিয়েট ট্যাবে এখনো ক্লিক করিনি। আমি ক্রিয়েট ট্যাবে ক্লিক করব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ক্রিয়েট ট্যাবে ক্লিক করেছি স্যার। এখানে হচ্ছে ai2.appinventor.mit.edu নামে একটা সাইট লোড হচ্ছে স্যার। হুম। আচ্ছা, এখানে যদি আমি আমার মানে জিমেইল তোমার এই অ্যাকাউন্ট দিয়ে গুগলের ইউজার নেম পাসওয়ার্ডটা দিতে হবে আর, হ্যাঁ। হ্যাঁ স্যার, আমি দিয়ে দিয়েছি এবং আই অ্যাকসেপ্ট দ্য টার্মস এন্ড কন্ডিশন দেওয়ার পরে কন্টিনিউ একটা আসছে। এখানে হচ্ছে স্যার ওয়েলকাম গেট স্টার্ট উইথ সাম টিউটোরিয়াল। আচ্ছা, টিউটোরিয়ালটা ক্লোজ করলাম। মানে এরকম একটা পেজ আর কি, যেটা দেখতে পাচ্ছ।
আপনার মতো করে একটা পেজ আসছে, কিন্তু আপনার পেজের মধ্যে যেমন ডেটাগুলো শো করতেছে মিউজিক না না, প্লেয়ার, এটা তো এখন এগুলো আমার আমার করা রয়েছে যেটাই এটা এগুলো কি show আপনার করতেছে। এক্সিস্টিং প্রজেক্ট? তোমরা যখন করবা এটা হলো মাই প্রজেক্ট আর কি। হ্যাঁ, এই যে দেখো উপরের দিকে দেখতে পাচ্ছ প্রজেক্ট। হ্যাঁ স্যার, এখানে আছি স্যার। তাহলে এই পেজে স্যার, মনে হয় একটা যারা আমরা যারা স্যার- আছো তারা দেখো বাম পাশের স্যার। দিকে স্টার্ট নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে, স্টার্ট নিউ প্রজেক্ট। জি স্যার, আছে স্যার। হ্যাঁ স্টার্ট স্যার, নিউ দিচ্ছি। প্রজেক্টের দিলাম, নাম কি দেখো দেবো? প্রজেক্টের নাম চাচ্ছে। হ্যাঁ, যে কোনো একটা প্রজেক্ট আমি মনে করে রাখলাম ফার্স্ট ক্লাস। জি স্যার, প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে স্যার। হ্যাঁ, তাহলে জি ফার্স্ট স্যার, ক্লাস দিয়ে এটা আমি project ওকে create করলাম। হয়েছে। ও স্যার, মোবাইল চলে আসছে একটা স্যার, ইমুলেটর চলে আসছে মোবাইল লিমিটেড। স্যার ওই ঘরটা লাল হয়ে গেছে স্যার, মানে ওকে হইতেছে না। শুধু লেটার দিতে হবে, নাম্বার দেওয়া যাবে না, তাই না স্যার? নাম্বার এইখানে দিয়ে শুরুতে দেন। কোনো স্পেস থাকবে না, কোনো স্পেস থাকবে না, এই সিএ ইউজ করতে পারবে, আন্ডারস্কোর ইউজ করতে পারবে। আন্ডারস্কোর ইউজ করতে হবে। নাম্বার হবে না স্যার। তাই তো দেখি ওই যে নিচে সব মেসেজ শো করতেছে। দেখো ফার্স্ট ক্লাস লেগে এটা ওকে জি স্যার, করলাম আর কি। এবার নেবে। জি স্যার। এই দেখো এবার হ্যাঁ স্যার, ওই ফার্স্ট ক্লাসটা চলে আসছে আর কি। যাই হোক, এবার হয়েছে স্যার। দেখো এই যে এরকম একটা পেজ শো করে কিনা সবার ফার্স্ট ক্লাসে। স্যার আমি জি মিউট স্যার, করে হয়েছে। দিই স্যার। হ্যাঁ এটা মোবাইল ইমুলেটর শো করছে। ভার্চুয়াল। সবাই কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। দেখা যাচ্ছে। জি স্যার। এই যে দেখো এখানে উপরের দিকে অপশন আছে ভিউয়ার। এটা আমরা যে অ্যাপসটা বানাবো এটা কিসের সাইজ, ট্যাবলেট অথবা মনিটর সাইজ অথবা কোন সাইজ দিয়ে এটা আমরা হাইড করে দিলাম আর কি, যে এটা আমাদের সবসময় দরকার হবে না। দেখো তো সবাই এরকম পেজ দেখছ কিনা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, আছে। তাহলে প্রত্যেকে দেখো সুন্দর করে একটা মোবাইলের মতো এরকম একটা ছবি দেখতে পাচ্ছ। এবং তাহলে আমাদের উপরের দিকে এখন আমরা একটু আগে যেটা করলাম, দেখো এই যে প্রজেক্ট নামে একটা অপশন আছে, প্রজেক্টে ক্লিক করে এখানে স্টার্ট নিউ প্রজেক্ট, মাই প্রজেক্ট বা ইম্পোর্ট প্রজেক্ট বা এক্সপোর্ট প্রজেক্ট বা সেভ প্রজেক্ট, এগুলো সবাই তোমরা জানো। তাহলে আমাদের যদি বিগত সময়ে কোনো প্রজেক্ট বা কোনো কিছু সেভ করা থাকে, যেমন এই যে আমরা যে জিনিসগুলো করতেছি এগুলো কিন্তু অটো সেভ হবে আর কি। এটা আমি মাই প্রজেক্টে গেলে ওই জায়গায় পাবো ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাসের উপরে ক্লিক করলে আবার আমার সেই অপশনটাই চলে আসবে যে বিগত সময় যে স্যার কি করছি সেটা তো হারায় গেছে। তাহলে এটা কোথায় পাবো? এই প্রজেক্টের ভিতরে মাই প্রজেক্টে যেয়ে পাবো। সবাই কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, ওকে, ফাইন। তারপরে আছে দেখো কানেক্ট, এটা আমাদের প্রয়োজন হয় না, আমাদের এখানে সব প্রয়োজন হয় সেটা হলো বিল্ড। এটা আমরা নিব, সমস্যা নাই। তারপরে এখানে স্ক্রিনের একটা অপশন আছে, দেখো এখানে একটা স্ক্রিন 1, স্ক্রিন 2, স্ক্রিন 3 ইত্যাদি ইত্যাদি আমরা স্ক্রিন দিতে পারবো, সমস্যা নাই। এবার আমাদের বাম পাশের দিকে যে বাটন গুলো আছে এই জিনিসগুলো সব থেকে বেশি প্রয়োজন আর কি। সবাই দেখে ইউজার ইন্টারফেস, সবাই দেখো বাম পাশের দিকে দেখতে পাচ্ছ কিনা? স্যার, এই স্ক্রিনগুলো কি স্যার Button, আমাদের এক checkbox। একটা পেজ হবে? হ্যাঁ, আরেকটা পেজ হবে আর কি। পরে আমি এই বাটনে ক্লিক করলে আরেকটা পেজে চলে আসবে, কিন্তু তোমার সামনের দিকে মনে হচ্ছে যে ওই পেজেই রয়েছে, কিন্তু কিন্তু আরেকটা পেজে চলে আসবে এরকম। জি স্যার, জি স্যার। এই যে দেখো এই যে অ্যাড স্ক্রিন ক্লিক এটাকে তো করছি, স্পা বলে। এই দেখো অ্যাড স্ক্রিন দিছি, স্ক্রিন 2, অথবা আমি স্ক্রিনের অন্য কোনো নামও দিতে পারতাম, দিয়ে ক্লিক করলে পরে এই পাশের দিকে দেখবা যে এই জায়গায় স্ক্রিনের আরেকটা স্ক্রিন চলে আসবে আর কি। হ্যাঁ, দেখো স্ক্রিন 2, এরকম স্ক্রিন 2। আবার যেখানে ক্লিক করে স্ক্রিন 1, স্ক্রিন 2, স্ক্রিন 2 তে রয়েছে। আবার যদি স্ক্রিন 1 এ যেতে চাই, যে স্ক্রিন 1 এ ক্লিক করলে স্ক্রিন 1 এ চলে আসছে, এখন সেটাতে কাজ হবে আর কি। তাহলে সবাই বাম পাশের দিকে দেখো কম্পোনেন্ট গুলো দেখো, এটা হলো বাটন, চেক বক্স, ডেট পিক, ইমেজ, লেবেল, সবাই দেখতে পাচ্ছ। এটা হলো ভিজুয়াল স্টুডিও বা ভিজুয়াল বেসিকের মতো আর কি।
যে আমাদের এই যে ফন্ট পেজটা আছে এটা ডিজাইন করতে হবে, সেটাই হলো এটা আর কি। হ্যাঁ, সবাইকে দেখতে পাচ্ছ এগুলো? হ্যাঁ, এখানে অনেকগুলো অপশন স্যার, আছে, দেখো জি স্যার, দেখা লেআউট, যাচ্ছে। লেআউটের ভিতরে অনেকগুলো অপশন আছে, তারপরে মিডিয়ার ভিতরে অনেকগুলো অপশন আছে, তারপরে ম্যাপ বা মানে প্রত্যেকটার ভিতরে আলাদা আলাদা গুলো অপশন আছে, তোমরা সবগুলোই দেখতে পারবে আর কি। যেটা সোশ্যাল, দেখো ইমেল, পিকার, ফোন কল ইত্যাদি ইত্যাদি এখান থেকে দেওয়া যাবে, স্টোরেজ, কানেক্টিভিটি, বিভিন্ন ধরনের ব্যাপারগুলো আছে, তোমরা একটা একটা করে দেখতে পারবে আর কি। আমাদের বেশি ইউজার ইন্টারফেস প্রয়োজন হয়, আর এই যেগুলো যখন প্রয়োজন তখন সেই বাটনে ক্লিক করলে ওটা চলে আসবে আর কি। আচ্ছা, এটা যদি দেখে থাকো তাহলে এরপরে আছে দেখো ডান পাশের দিকে স্ক্রিন ওয়ান এর ভিতরে অ্যাবাউট স্ক্রিন, স্ক্রিনের কোনো কিছু লিখতে পারি, স্ক্রিনের কোনো কালার দিতে পারি। এই যে দেখো এখানে ডিফল্ট একটা কালার দেওয়া রয়েছে। অ্যালাইন হরিজন্টাল মানে কোনো লেখা টেখা হলে কোথা থেকে হবে, সেন্টারে, ডাইনে, বাইরে। তারপরে অ্যালাইন ভার্টিক্যাল, এটা দেখো অ্যাপস এর নাম, এই যে ফার্স্ট ক্লাস, এটা ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। ব্যাকগ্রাউন্ডের কালার ইচ্ছা করলে যে এখান থেকে মনে করো আমরা একটা ইয়েলো দিয়ে দিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো। স্যার, এখানে তো স্যার সবকিছু এই যে স্যার দেখো কি দেয়াই আছে ব্যাক, স্যার, কোনো কিছু হ্যাঁ ম্যানুয়ালি এই যে কোডিং দেখো করে দিতে হবে না। ব্যাকগ্রাউন্ড ইমেজ, যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবো, এই যে এখানে নান, এখানে ক্লিক করলে আপলোড ফাইল, যে আমরা একটা ফাইল আপলোড করবো, চুজ দিয়ে আমি মনে করি একটা ফাইল সুন্দর করে একটা আমার কম্পিউটার থেকে আপলোড করে নিলাম সাপোজ। দেখছো এই যে আমার ডিসপ্লের ব্যাকগ্রাউন্ডে একটা ছবি চলে আসছে। এই যে ডান পাশের দিকে আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, সবাইকে দেখতে পাচ্ছ? তারপরে স্ক্রিন অ্যানিমেশন, এখান থেকে অ্যানিমেশন আমরা জুম, ফেড ইত্যাদি ইত্যাদি দিতে পারবো। তারপরে এর ভিতরে আমার যে অ্যাপসটা, এই অ্যাপস এর একটা আইকন দিতে পারবো, যে আমরা অ্যাপসটা সবাই দেখছো যে অ্যান্ড্রয়েড অ্যাপস যখন ইনস্টল করি তখন এই যে অ্যান্ড্রয়েডের একটা আইকন চলে আসে, সেই অ্যাপস ইচ্ছা করলে আমরা এখান থেকে কোনো একটা আইকন দিতে পারবো ইচ্ছা করলে। হ্যাঁ, তারপরে স্ক্রিনের নেম, স্ক্রল বার, শো বার ইত্যাদি ইত্যাদি আছে, এগুলো আমরা যখন কাজ করব বিভিন্ন সময় বিভিন্নটা প্রয়োজন হবে, বুঝতে পারছো? আচ্ছা, মনে করো আমরা এখান থেকে একটা টেক্সট বক্স আছে, এই টেক্সট বক্সে ক্লিক করে এই টেক্সট বক্সের উপর চেপে ধরে নিয়ে এসে এই জায়গায় নিয়ে আসলাম, একটা টেক্সট বক্স চলে আসছে দেখো। জি স্যার। এই টেক্সট বক্সের ভিতর ফন্টে থেকে যাবে, এই যে সবাই কি দেখছো টেক্সট বক্স? ক্লিক করে দেখো আরো একটা টেক্সট বক্স। এবার আমি এই উপর ভেরিয়েবলের নাম, একটা ভেরিয়েবল টেনে ধরে
নিয়ে এসে আমি মনে করি এই জায়গায় রাখলাম। দেখো টেক্সট একজনও দেখতে পাচ্ছ না? জি এই যে এটা আমি মুছে দিতে পারবো, এটা নাম হয়ে গেছে না, ওইভাবে একটু দেখা যাচ্ছে না, হয়ে গেছে এই fonts দিতে পারবো ইত্যাদি ইত্যাদি, সেগুলো দেওয়া যাবে। এবার মনে করো টেক্সট বক্স 2 মনে থাকবে, সাপোজ কথার কথা। এরপরে দেখো আমরা এখান থেকে ইচ্ছা করলে ইমেজ দিতে পারবো আমরা। এরপরে যেটা দেখো বাটন 1, টেক্সট বক্স ফর বাটন 1। ইচ্ছা করলে এরকম বাটন আমরা একাধিক নিতে পারবো, একাধিক নিয়ে কাজ করতে পারবো, কোনো সমস্যা নাই। বড় করা, ছোট করা, বোল্ড স্যার আমরা বাটন এনে এই জায়গায় রাখছি, তো আমরা কি এগুলো কোনো স্টাইল দিতে পারবো, মাঝখানে আনতে পারবো বা এমন কি? আমাদেরকে এনে এনে দেখাচ্ছে কি জি স্যার। হ্যাঁ স্যার। বক্স 2 3 জিনিস আসবে, দুইটা এই কোডিং ডেভেলপমেন্ট, একই তাই না? কোডিংটা একটু ভিন্ন, মানে ওর পার্ট একটা আছে। ব্লকে ক্লিক করবো, দেখো BLOCK, মানে এর এই প্রোগ্রামের যে কোড আছে সেটা করবো হলো ব্লক, BLOCK। এটার বাটনে ক্লিক করলে পরে দেখো এখানে আলাদা কোড চলে আসছে, এরকম পেজ চলে আসছে, সবাই দেখো। আবার যদি ডিজাইনে যাইতে চাই এই ডিজাইন, আর ব্লকে যেতে চাই এই ব্লক, সবাইকে দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার এরা তো স্যার জি ওই স্যার। যে মানে ব্লক কোডিং এর যে ইয়াটা কনসেপ্ট ওইটা ইউজ করছেন না স্যার? হুম হুম হুম। দেখলে এই যে দেখো বাম পাশের দিকে আমরা স্ক্রিন 1 এর যে জিনিসগুলো নিয়েছি সেগুলো চলে আসছে। যেমন দেখো বাটন 1, দেখো বাটন 1 এ ক্লিক করলাম, এই যে দেখো বাটন 1, বাটন 1 এ যখন ক্লিক করতেছি তখন এই মেসেজ আসতেছে যে হোয়েন ডু, মানে বাটন 1 এ যখন আমি ক্লিক করব তখন কি কাজ করবে সেটা হলো এই জায়গায় দিতে হবে। তারপর গো ফোকাস, গো লগইন, লোগোস ফার্স্ট, অমুক অমুক ইত্যাদি, একটা থেকে যে কমেন্টটা নিতে হবে সেটা ক্লিক করে এখান থেকে নিয়ে এসে টেনে দিলাম। এই হোয়েন বাটন 1, যখন বাটন 1 এ ক্লিক করব তখন কি করবা, ওটা কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। মনে করো যে টেক্সট বক্স 1 ক্লিক করলাম, দেখো এই জায়গায় অনেকগুলো অপশন আছে, অনেকগুলো অপশন।
এখান থেকে আমি মনে করি যে কোনো একটা জিনিস আমি ইচ্ছা করলে এখান থেকে নিয়ে আসতে পারি, বা এখান থেকে একটা নিয়ে আসতে পারি, এখান থেকে আরেকটা নিয়ে আসতে পারি, যে কোনো একটা নিয়ে এসে অবশ্যই ওর কোডের সাথে মিলাইতে হবে। এই জায়গায় দেখো এখানে কি দেয়া আছে, আমি যদি মনে করি 1 বা টেক্সট বক্স 2 বা টেক্সট বক্স 1 এ নিব, তাহলে টেক্সট বক্স 1 অবশ্যই আমার এই সেটের সাথে মিলাইতে হবে। এই দেখো স্লিপ আখির মনে হয় স্যার রিকোয়েস্ট দিছে, তো ওকে একটু এডমিট করে। ওই রেসপন্স তো কারো দেখি না, সবাই তো লাইনে আছে দেখি। এই প্রত্যেকটাই দেখো, এই যে উপরের দিকে বিল্ড কন্ট্রোল বাটন দেখো, এই যে কন্ট্রোলে কি আছে, ইফ দেন ইলস, সবাইকে দেখতে পাচ্ছ? এই যে ইফ দেন ইলস ওই প্রোগ্রামিং এর মতো না, একটু আলাদা। এই যে লজিকের ক্ষেত্রে দেখো ট্রু ফলস বা অমুক অমুক ইত্যাদি ইত্যাদি হবে। দেখছো না একজনও? মনে করো এই যে ম্যাথ, জি স্যার দেখা যাচ্ছে স্যার। ম্যাথের ভিতরে আমরা মনে করি যে দুটি সংখ্যা সাপোজ মনে করো যোগ করব অথবা ভাগ করব, যে কোনো কিছুই করতে পারি, কোনো সমস্যা নেই। এই যে একটা বাটন নিলাম, দেখছো? এই যে বাটনটা নিছি, এই বাটনটা নিছি, এই যে টেক্সট একটা বাটন আছে, তারপর দেখো রিম আছে, কালার আছে, ভেরিয়েবল আছে, বিভিন্ন ধরনের আছে। আমাদের ক্লাস করার ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম ক্লাস ওই জায়গা থেকে নিব, সমস্যা নেই এটা। তবে প্রত্যেকের সাথে অবশ্যই এটা কিন্তু এর ভিতরে ঢুকে আবার তুলাটা নিয়ে আসতে হবে না। কিন্তু আবার মনে করি টেক্সট বক্স 2 তে দিয়ে এখান থেকে আমি টেক্সট বক্স 2 যেটা আছে এটা আমি মনে করি এখানে নিলাম, দুইটা জিনিস নিয়ে নিয়েছি। এটা আমাকে মনে করতে হবে যে অন্য সাথে মনে করে আমরা এটাতে লাগাইতে পারি। এই যে দেখো ইফ দেন এলস এরকম লাগাই দেবে, কট করে উঠবে। আবার যখন না হয় যেমন এটা কিন্তু আমি ইচ্ছা করলে এখানে লাগাইতে পারবো না। সবাই কি দেখছো, বুঝতে পারতেছো ব্যাপারটা? এই দেখো এর ভিতর থেকে নিয়ে আসতেছি অন্য প্রোগ্রামিং এর মতোই, বাট এখানে আলাদা আলাদা ব্লক দিয়ে লাগতেছে এবং প্রত্যেকটা কন্ডিশন অন্য সেম প্রোগ্রামিং এর মতোই, বাট এখান থেকে একটু লজিক বুঝে বুঝে কাজ করতে হবে। প্রত্যেকটাতে এরকম রকমের কমান্ড আছে, বহুত রকমের কাজ আছে, অনেকগুলো জিনিস আছে, জিনিসগুলো দিয়ে কাজগুলো করা যাবে। সবাই কি ব্লক গুলো বুঝতে পারছিস আসলে কি কাজ হয়, এটাতে কি ধরনের টাইমিং করবো আমরা, যদি কিছু দিয়ে করবো আর কি। সবাই কি ঘুমাই গেছে নাকি ক্লাসে? আমি তো বুঝতে না পারছি না, স্যার, আমি তো না স্যার কথা দেখতেছি স্যার, বলতেছি, ক্লাস দেখতেছি স্যার। মনে হচ্ছে সবাই ঘুমাই গেছে রে। এক্সাম ঘুমাই গেছো? জি স্যার, আসছি স্যার। ঘুমাচ্ছিলে তখন? স্যার কল আসছে, ওই কল রিসিভ, আপু কল রিসিভ কল লাগছে। সবাইকে দেখতেছ? জি স্যার দেখতেছি স্যার। তারা যতটুকু করছি আমরা মনে করি আজকে কোনো প্রোগ্রামিং করিনি, কিন্তু ডিজাইনটা কিভাবে করতে হয় এবং ডেভেলপটা কিভাবে করতে হয়, মানে দুইটা অপশনে কি পাইছি কিনা। আমরা একটা প্রজেক্ট অনুযায়ী কাজ করব, কথা ক্লিয়ার? জি জি স্যার। স্যার। কথা হলো স্যার ডিজাইনও তো করবান বা ডেভেলপও করবো, তাহলে এই প্রোগ্রামটা আমরা এখানে শেষ করব কিভাবে? হ্যাঁ, এরকম তো আমাদের মনে ইচ্ছা থাকতে পারে না। এই ডিজাইনার পার্টে চলে গেছে আবারও। ওকে, সবাই দেখতে পাচ্ছ? উপরের দিকে প্রজেক্ট জি স্যার, নামে দেখতে পাচ্ছি বিল্ড স্যার। নামে একটা অপশন আছে, বিল্ড। জি স্যার। পাইছো সবাই বিল্ড? জি স্যার। এই দেখো অ্যাপস সেভ এপিকে ফাইল টু মাই কম্পিউটার, সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার আমরা এই প্রোগ্রামগুলো রান করব কিভাবে? তাহলে এই প্রোগ্রাম রান করতে হলে সবগুলো করার পরে এই বিল্ডে যেতে হবে। বিল্ডে যে সেভ এপিকে টু মাই কম্পিউটার, মানে আমার কম্পিউটারে এটা এপিকে ফাইলটা, এই যে দেখো এবার এটাকে সে
বিল্ড করতেছে আর কি। তখন যে প্রোগ্রামটা করছি এটা যখন দেখো 50% 100% হয়ে যাবে, তোমার কম্পিউটারে এটা ডাউনলোড হবে। এবার এটা তুমি তোমার মোবাইলে নিয়ে ইনস্টল করবে আর কি। রাফি কি এটা রেকর্ড করছো? দেখছো সবাই? এবার বিল্ড করার পরে এই ফাইলটা কিন্তু সুন্দর করে আমার এই কম্পিউটারে, এই যে দেখো ডান পাশের দিকে 3 MB এর একটা ফাইল, এপিকে ফাইল সুন্দর করে এখানে কি হয়ে যাচ্ছে, ডাউনলোড হয়ে যাচ্ছে। তুমি একটু পরে মানে আর 5 সেকেন্ড পরে তুমি ইচ্ছা করলে তোমার মোবাইলে এটা ইনস্টল করতে পারবা, দেখতে পারবা যে তুমি প্রথম একটা অ্যান্ড্রয়েড অ্যাপস বানাইছো। মানে কেউ যদি বানাই থাকো আর কি। কিন্তু এটা যদি আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে করতে যেতাম, এটা আমাদের মিনিমাম 15 দিনের ক্লাস ছিল, এই এতটুকু ক্লাসের ভিতরে। কি বলেন স্যার? অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে এপিকে ফাইল বানানো না, ভয় দেখানো কোনো কিছু আমি বলতেছি না। আমরা কি বলছি, ভয় দেখাবো নাকি? আমরা কথা হলো শিখবো, সেটা যে ওয়ে দিয়েই হোক, আমি অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে হোক আর অন্য কিছু দিয়েই হোক না কেন, আমরা শিখবো, এটাই মেন। সবাইকে দেখতে পাচ্ছ? এই যে দেখো আমার এখানে এপিকে, তোমাদের যারা করছো তারা কি ডাউনলোড হয়েছে? মনে করো কিছুই করিনি, কিন্তু এটা হয়েছে কিনা, যেটা এপিকে ফাইল হয়েছে কিনা? জি স্যার, এটা 5 MB এর এপিকে ফাইল হয়েছে, ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, এটা তুমি তোমার মোবাইলে দেখলে দেখো যে ইনস্টল দিলে চলে আসবে। এখানে কি আমাদের কোনো কোডিং করতে হবে না? আমরা এই যে ব্লক টেনে টেনে কি ওই যে ব্লক টেনে টেনে কোডিং করবো, মানে এখানে খুব ওই কোডিংই আছে, কিন্তু এর ভিতরে প্রত্যেকটার ভিতরে আলাদা আলাদা এরকম লগইন লেন তমুক তমুক আলাদা আলাদা ভাবে সুন্দর করে এখান থেকে কাজ করতে পুরো হবে। ডিফাইন করেই দিয়েছে। তোমার কোড লিখতে হবে না, তোমাকে আলাদা কোড লিখতে হবে না, কোড এখান থেকে চলে আসবে আর কি। এই যে আমরা যে বাম পাশের দিকে যে লেবেল গুলো আছে, টেক্সট বক্স আছে, এগুলোর নাম আমরা লিখবো, লিখলে পরে ওই জিনিসগুলো টেনে টেনে নিয়ে আসে এর সাথে আমাদের ব্লক মিলাইতে হবে আর কি। স্যার এটাকে কন্ডিশন অনুযায়ী ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করার মতো, মানে ড্র্যাগ এন্ড ড্রপ সিস্টেম। হ্যাঁ, এই যে দেখো ইফ দেন ইলস, ঠিক আছে, আমরা এখানে কত করে হলো ইফ দেন ইলস, ইচ্ছা করলে আরো ইত্যাদি ইত্যাদি লাগাইবো। এরকম বিভিন্ন ধরনের কোডিং, বড় বড় কোডিং আরো অনেক বড় আর কি। আমি তোমার কিছু বড় এই যে ওই ব্রাউজার বলতে গেলে যেমন আমরা পাইথনেও কোড করি আবার সিতেও কোড করি স্যার, দুইটার কোডিং এর স্টাইল কিন্তু আলাদা। এই ব্লক কোডিং আলাদা রকম একটা কোডিং ইয়া। এটা দেখো এখানে একটা ব্রাউজার, এই যে একটা ব্রাউজার তৈরি করা, দেখো একটা ব্রাউজার তৈরি, এটা হচ্ছে ব্রাউজার বেস। দেখো কতটুকু কাজ এই ব্লকটা একটা ব্রাউজারে গেলে করতে হচ্ছে, ঠিক আছে? আলাদা লেখা লাগেনি, কিন্তু আলাদা তোমাকে লেখা নেই, তোমাকে সুন্দর করে তখন এইভাবে আসলে ওআরজি কম কি করে এখন করতে মোবাইলে ব্রাউজিং করতে পারতেছো আর কি। এটা একটা এক ধরনের আছে যে কোডিং হলো এই ধরনের, কাফি বুঝতে পারছো? এই যে দেখো যে কোডিং গুলো আছে, তোমাকে আলাদা লেখা লাগবে না। জি স্যার, বুঝতে পারছি স্যার। আমি এটা প্রথম তো কখনো স্যার কাজ করি নাই, তাই অ্যান্ড্রয়েডে কাজ করছি স্যার, বাট এই জায়গায় কাজ করি না কোনো সময়। আচ্ছা আচ্ছা, প্রথম আমরাও তো সবাই প্রথম আর কি, ঠিক আছে? আমরাও তোমাদের শেখানোর জন্য স্যার জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগে স্যার। না, তবে আমার বিষয় হচ্ছে সবাই এখান থেকে ধরতে পারবে বা হ্যাঁ, একটা কুইজ, আমরা একটা কুইজের অ্যাপস বানাইছিলাম, ঠিক আছে? কুইজের অ্যাপস মানে বিগত যারা ছিল ওদের দেখানো, এগুলো শিখবো অবশ্যই। নেক্সট ক্লাস থেকে অবশ্যই, যেমন দেখো স্টার্ট দা কুইজ, হ্যাঁ, আমরা কুইজ শুরু করলে পরে এক একটা কুইজ রং হয়, পরের কুইজ যাবেন না আর কি। হ্যাঁ, এটার ব্লক আমরা দেখি। এটা ব্লকটা মনে হয় সেভ ছিল না নাকি, আল্লাহই জানে। ডক্টরস ইনফরমেশন একটা করেছিল। বিভিন্ন ধরনের স্পেশালিস্ট আছে, ঠিক আছে? এক বাটন ক্লিক করলে এক এক ধরনের স্পেশালিস্ট গুলো আসবে, এটার ব্লক আমরা দেখি।
এটাও খুব সহজ সহজ apps আর কি। সহজেই দেখবো যে আমরা এই জিনিসগুলো করতে পারবো আর কি। এই যে এক একটা আর কি। প্রত্যেকটা স্ক্রিনে আলাদা আলাদা ধরনের ডক্টরদের নামগুলো দেওয়া আছে। যখন এই বাটনে ক্লিক করবো তখন এই স্ক্রিনটা শো করবে, যখন ওই বাটনে ক্লিক করবো ওই স্ক্রিনটা শো করবে, ওই ডক্টরের তথ্যগুলো এখানে চলে আসবে, এরকম টাইপের আর কি। আর স্ক্রিনটা স্যার চেঞ্জ করে দেখান তো স্যার ডক্টরে। এই যে যেমন করে এটা তো আমার এখানে এটা রয়েছে, আমি যদি এটা এপিকে ফাইল নিয়ে আসতাম তখন ওই বাটন মানে এই হোমের আচ্ছা। এটা এই বাটনে ক্লিক করলে ওই ডক্টরের তথ্য চলে আসবে, কিন্তু আমার এখানে এপিকে না, তো এটা তো ডেভেলপমেন্ট মোডে রয়েছে। এখন তো স্ক্রিন 3 ক্লিক করলে যে নিউরোলজি স্পেশালিস্ট, স্ক্রিন 2 তে ক্লিক করলে মেডিসিন স্পেশালিস্ট এর হয়তো অনেকগুলো ডক্টর আছে, তাদের ফোন নাম্বার আছে, ফোনে ক্লিক করলে ফোন চলে যাবে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। যারা আছো তারা কি কিছু বোঝা যাচ্ছে? ইনস্টল করছো, দেখছো ইনস্টল করলে মানে যেটা দেখা যাচ্ছিল ওরকম কিছু আসছে কিনা দেখেন। এখন যারা ক্লাসে আছো তারা কিছু বলো আর কি, ঠিক আছে? যে আমরা কি কিছু শিখতে পারবো? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার পারবো। আমরা পড়বো নেক্সট ক্লাস থেকে অবশ্যই তোমরা বাড়ে আরো সুন্দর সুন্দর করে ডিজাইন করো, কারণ একটা ডিজাইন করতে গেলে অনেক সময় লাগে, খালি এক ডিজাইন করতে ডেভেলপ করা লাগে। প্লাস স্ক্রিন অনেক কিছু দেখতে পারিনি, অনেক জায়গায় মিস হয়ে গেছে। এটার কি রেকর্ডিং আছে কাফি রেকর্ড করতেছে কে জানে? ক্লাসের? হ্যাঁ রেকর্ডিং আছে, বাট কোন সময় লাগবে আমার এখন মনে হয় দিতে পারবো না, নেট স্পিড খুব খারাপ। আচ্ছা যখন একটু স্পিড ভালো আসবে তো একটু এই গ্রুপে দিয়ে দিও, ঠিক আছে? মানে অনেক জায়গায় মিস হয়ে গেছে, অনেক জায়গায় বুঝতে পারিনি। গ্রুপে না, এগুলো আমি হয়তো বা কোনো ইসে গুগল ড্রাইভে রেখে লিংক শেয়ার করে দেবো, কারণ হ্যাঁ, গ্রুপে দেওয়া সম্ভব হবে না এত এমবি। সেটা হলো হবে। আচ্ছা যারা প্রেজেন্ট আছো তাদের রোলগুলো কি দেখছো এখানে? স্যার কয়েকজন বাকি থাকতে পারে। আচ্ছা তোমাদের ওখান থেকে কি স্ক্রিন এটা এই যে এইগুলো একবার স্ক্রিনশট দেওয়া যায়? আমি তো ডেস্কটপে তো স্ক্রিনশট দিতে পারতেছি না। স্যার এটা কপি করতে পারবেন স্যার, আপনি কপি করতে পারবেন পুরোটা। কপি করা যাবে? জি স্যার। নিচে বাকি কি আছে স্যার একটা না? স্যার উইন্ডোজ আলট্রা আর প্রিন্ট একসাথে ক্লিক করলে স্ক্রিনশট হওয়ার কথা। না এটা উইন্ডোজ 7 না। এটা হয়, কিন্তু ওই যে ওই ডেস্কটপের অরিজিনাল যে ডেস্কটপটা আছে ওটা হলো মানে আমার এই ডেস্কটপের ল্যাপটপের কিবোর্ডটা নষ্ট, এই যে আলাদা এক্সটার্নাল যে কিবোর্ড, এক্সটার্নাল কিবোর্ডে আবার এটা হয় না, এই জন্য স্নিপিং টুলস দিয়েও তো করা যায়। সেটা করা যায় অবশ্য। মুক্তিমণ্ডল কি শুনতে পাচ্ছ? মুক্তিমণ্ডল জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। যারা আছো সবাই দেখছো তো প্রেজেন্ট? স্যার দুই এক মেবি বাকি আছে স্যার আমার যেটা মনে হয়। আসিফ খান, জুবাইর হাসান, তানভীর আহমেদ, সজল রেদওয়ান, রাব্বি খান, আরাফাত ইসলাম, রাজীব ইসলাম, রাশিদুল ইসলাম, ইকরাম,